উচ্চ মাধ্যমিকে প্রথম বরানগরের আদ্রিত পালকে ভিডিও কলে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক আছে, তাড়াতাড়ি আসতে বলুন 2 মিনিটের জন্য। হ্যাঁ এই তো জড়ি ধরে আরে দাদা ফোনটা নষ্ট করে দিলে। ফোনটা করতেই হবে। ধরো মনে ফোন ধরো। এবারের উচ্চ মাধ্যমিকে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে বরানগরের বাসিন্দা আদ্রিত পাল। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদ্রিতের প্রাপ্ত নাম্বার 496। ভবিষ্যতে জ্যোতির্বিদ্যা নিয়ে পড়াশোনা করতে চায় আদ্রিত। মহাকাশ আর নক্ষত্র নিয়ে সে গবেষণা করতে চায়। ব্যারাকপুরের মহকুমা শাসক তার বাড়িতে এসে কৃতি পড়ুয়াকে সম্বর্ধনা জ্ঞাপন করেন। উচ্চ মাধ্যমিকে প্রথম আদ্রিতকে ভিডিও কলের মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী তাকে এগিয়ে চলার পরামর্শ দিয়ে বলেন, পশ্চিমবঙ্গের মানুষ তোমার জন্য গর্বিত। কৃতি পড়ুয়া আদ্রিত বলেন, ভালো ফলের আশা করেছিলাম, কিন্তু প্রথম স্থান অধিকার করব তা ভাবতে পারিনি। তবে মাধ্যমিকে অল্পের জন্য র্যাঙ্ক হাতছাড়া হয়েছে, এবার সেই আক্ষেপ মিটল। আদ্রিত আরও জানায়, মুখ্যমন্ত্রী তাকে ভিডিও কল করে অভিনন্দন জানিয়ে এগিয়ে যেতে বলেছেন। সচিবালয়ে ডেকে তাকে সম্বর্ধনা দেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কি বললেন তোমাকে? মুখ্যমন্ত্রী আরও এগিয়ে যেতে বললেন, কনগ্রাচুলেট করলেন আমাকে। খুব ভালো লাগলো এরকম একটা দিন। মুখ্যমন্ত্রী তোমাকে ভিডিও কলিং কথা হলো? হ্যাঁ, কি বলো একটু। কি বলেন? মুখ্যমন্ত্রী আমাকে স্যার কনগ্রাচুলেট করলেন ভিডিও কলিং এর মাধ্যমে। ভিডিও কলিং এর মাধ্যমে। আমার এখানে বিভিন্ন জিনিস জিজ্ঞেস করলেন, কেমন লাগছে না লাগছে, একই বলার কিছু নেই। আজকের অনুভূতিটা কতটা ভালো লাগছে? প্রচন্ড ভালো লাগছে, প্রচন্ড। বলছি মুখ্যমন্ত্রী তোমায় কি বললো? তোমাকে ডেকে পাঠাবে সচিবালয়ে? হ্যাঁ, কি বললো সেটা বলো একটু। সচিবালয়ে পরে একদিন ডেকে পাঠাবেন উনি, সম্বোধনা দেবে, কনগ্রাচুলেট করবেন, ওখানে ফেলিসিটেশন থাকবে। কখনো ভাবতে পেরেছে যে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করবেন? প্রথম ভাবতে পারিনি। ভালো। আজকে তোমার বাড়িতে এসডিও সাহেব এসছেন, এসিপি সাহেব এসছেন, তাদের উদ্দেশ্যে কি বলবে? আমি খুব কৃতজ্ঞ থাকবো। ওনারা এখন মানে যেরকমভাবে কনগ্রাচুলেট করলেন, শুধু এখনকার জন্য না, ফিউচারের জন্য ওরা আমাকে মানে একটা পাথ একটা মানে দেখানোর একটা আশ্বস্ত করে গেলেন ব্যাপারটা। খুব ভালো দিন আমার জন্য এরকম। আগামী দিন তোমার পথ চল কতটা আরো ভালো হবে বলে মনে করছি, এই আজকে তোমার যেভাবে সম্বোধনা করছে? সেটা তো এখন দেখার বিষয়। এখন ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আদ্রিত? ভবিষ্যতে পিওর সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে, পড়াশোনার ফিল্ডেই থাকার ইচ্ছা আছে। আদ্রিতের মা ফাল্গুনী পাল বলেন, মুখ্যমন্ত্রী ভিডিও কলের মাধ্যমে ছেলেকে আশীর্বাদ করেছেন। মুখ্যমন্ত্রী ছেলেকে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার কথা বলেছেন, এটাই বড় প্রাপ্তি। সত্যি মানে ভাষাহীন কিছু আনন্দ মনে হয়, সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। সিএম সাথে সাথেই আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে শুধু ফোনে কথা বলেননি, ওকে অনেক আশ্বাস দিয়েছে, শুভেচ্ছা বাণী দিয়েছে, ভবিষ্যতে এগিয়ে যাওয়ার কথা বলেছেন। মানে এটা তো আমাদের কাছে পরম প্রাপ্তি। হয়তো অনেক আনন্দ ভাষায় সত্যি প্রকাশ করা যায় না। এবং আজকে আপনারা সবাই এসেছেন, মানে আমি কি করে বলবো, আমি সত্যি খুব আপ্লুত, কিছু বলতেই আর পারছি না। মুখ্যমন্ত্রী আর কি বললেন সচিবালয়ে যাওয়ার জন্য? হ্যাঁ, মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন, ওকে ফেলিসিটেশন করবেন, সচিবালয়ে যেতে রিকোয়েস্ট করেছেন, আর উনি দিন জানিয়ে দেবেন বলেছেন। তার থেকেও আমি বলবো আমি বড় খুশি যে উনি ভিডিও কলিং এ কথা বলে যে ওকে আশীর্বাদ বাণী দিয়েছেন। আপনারা আজকে সবাই যারা আজকে আমার কাছে উপস্থিত, হ্যাঁ এসডিও সাহেব এসেছেন, বরানগরের ডিএম এসেছেন, এসিপি সাহেব এসেছেন, তো সবার কাছে আপনারা যারা যারা সবাই আজকে আছেন, সবাই খুব ভালো থাকবে। ভালো রেজাল্ট করেছো, থ্যাংক ইউ স্যার। রাজ্যের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছো। তুমি আরো খুব বড় হও, ভালো থাকবে। থ্যাংক ইউ স্যার। পুরো পশ্চিমবঙ্গের মানুষ তোমার জন্য গর্বিত। আমি কয়েকদিনের মধ্যেই ডাকবো সচিবালয়ে, তোমাদেরকে সম্বর্ধিত করবো। নমস্কার। নমস্কার। আপনার সুপুত্রের জন্য আমরা এবং পশ্চিমবঙ্গের সবাই গর্বিত। আশীর্বাদ করুন, আশীর্বাদ করবেন, ও যেন ভালো থাকে, ভালো মনের মানুষ হয়, সমাজে সবার পাশে যেন দাঁড়াতে পারে। আশীর্বাদ এবং স্বামী বিবেকানন্দের আশীর্বাদের উপর বর্ষিত। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।